জীবনে ভালো থাকার মাধ্যম হচ্ছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজ প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটা সাথে থাকবেন। তো এখানে হচ্ছে প্রথমে আমি মাছের ডিম ভুনা করে নিচ্ছি, মানে ভাজি করে নিচ্ছি বলা চলে। প্রথমে প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে মাছের ডিমগুলো আমি সব রকমের মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, লবণ মশলা সব দিয়ে মাখিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, একটু ঢেকেও রেখেছিলাম। এখন ডিমগুলো নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব। ডিমগুলো একদম আমি ভেঙে দিব না, এরকম একটু গোটা গোটা থাকবে, আস্তে আস্তে থাকবে। আর যেটা ভাঙবে বেশ মজা লাগে, আমার পছন্দ এই শিং মাছের ডিম এইভাবে ভাজা। আবার এটাকে ভুনাও করা যায়, ভাজা একরকম টেস্ট আর ভুনা আরেক রকম টেস্ট, দুইভাবেই ভালো লাগে। তো আমি আজকে একটু ভাজা করে নিলাম শিং মাছের ডিম। এখানে একটু বাইং মাছের ডিমও আছে সাথে। ডিমগুলোকে এখন আমি উঠিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনারা কে কে মাছের ডিম এইভাবে খান আমাকে কমেন্টে জানাবেন, জানাতে ভুলবেন না কিন্তু আমার ভিউয়ার্সরা। এই তো মাছের ডিম হয়ে গেল আমার। এখন আমি এইখানে ছোট কাচকি মাছ রান্না করব। তার জন্য হচ্ছে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ সব পরিমাণ মতো নিয়ে পেঁয়াজটাকে প্রথমে ভালো করে হাতে চটকিয়ে নিয়েছি মশলার সাথে। এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে মাখিয়ে নিয়ে অল্প হাফ কাপ পানি দিয়ে আমি ঢেকে রান্না করে নেব। এমনিতেই ছোট মাছে পানি ওঠে, অল্প পানি দিয়ে জাস্ট হাত ধোয়া পানি দিয়ে এখন ঢেকে মাছটা এই তো চচ্চড়ি রান্না করে নিলাম। এটাও হতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। আর কি যে মজা এই ছোট মাছটা, ভীষণ মজা। ছোট মাছও আমার রান্না হয়ে গেল, অলরেডি 2টা তরকারি আমার হয়ে গেল রান্না। সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে বেশি একটা সময় লাগে না। এইখানে হচ্ছে কুড়াল মাছ ভুনা করব আমি। তার জন্য কুড়াল মাছ একটু হলুদ লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। কুড়াল মাছ দেখা যায় যে একটু ভেজে রান্না করলেই ভালো লাগে খেতে। আর দেখা যায় ইদানিং আমি বেশিরভাগ মাছেই একটু ভেজেই রান্না করি। আগে অত একটা ভেজে রান্না করতাম না, কষিয়ে রান্না করতাম। এখন দেখা যায় যে ভেজে রান্না করার অভ্যাসটা কেন জানি হয়ে যাচ্ছে। আর কুড়াল মাছে আমি সব ধরনের মশলা দিয়েছি, আদা রসুন বাটা, জিরা বাটা, সব মশলা দিয়ে তারপর হচ্ছে মশলা প্রথমে কষিয়ে নিয়েছি, তারপর মাছ কষিয়ে নিয়েছি, তারপর আমি ঢেকে রেখেছি। আর এই পাশে হচ্ছে আমি একটু আলু বেগুন হাতে মাখিয়ে নিলাম, চাপিলা মাছ দিয়ে রান্না করব, এটাও চচ্চড়ি রান্না করব। আর এখানে হচ্ছে পলিব্যাগ থেকে পাকা আম নিয়ে আসছে, এগুলো আমি গুছিয়ে নিব, ঢেলে রাখলাম, এখন ঝুড়িতে রাখবো। তো আমগুলো ঢেলে নিয়ে আবার আমি চুলার পাড়ে চলে আসলাম। এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো, তারপর কাঁচামরিচ দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। কুড়াল মাছ তো ভেজে রান্না করলে খুবই মজা। আর আমার বড় বাপজান কুড়াল মাছটা বেশি পছন্দ করে আমার ঘরে। আর এই যে আমি মাখিয়েছিলাম, এটাও আমি হাতে মেখে রান্না করেছি, চাপিলা মাছ বেগুন আলু দিয়ে। এইটাও খুব সাধারণ মশলা দিয়েছি, এটার মধ্যে কোনো আদা রসুন দিয়ে নাই, শুধু হলুদ, মরিচ গুঁড়া, কাঁচামরিচ, তেল, লবণ এগুলো দিয়ে আমি একটু হাতে মেখে তারপরে বসিয়ে রেখেছিলাম। চচ্চড়ি হয়ে গেছে। এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।